ভবিষ্যৎ ঝামেলা এড়াতে জমি রেজিস্ট্রেশনের সময় কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বা কোন কোন বিষয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দাতা ও গ্রহীতার নাম ঠিকানা, অর্থাৎ তাদের আইডি নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর, ঠিকানা, দাতার পূর্ণ নামটা সঠিকভাবে লেখা হয়েছে কিনা এই বিষয়টি খেয়াল রাখতে হবে। মালিকানার ধারাবাহিক বিবরণ, মালিকানার ধারাবাহিক বিবরণ ঠিক আছে কিনা এবং ভায়া দলিলের যে নম্বরগুলো সেগুলো সঠিক আছে কিনা তা যাচাই করতে হবে। দাগ ও খতিয়ান নম্বর, দাগ নম্বর, খতিয়ানের নম্বর, সাবেক দাগ নম্বর, হাল দাগ নম্বর এবং জমির পরিমাণ অঙ্কে বা কথায় ঠিক আছে কিনা তা দেখতে হবে। জমির চৌহদ্দি, আপনি কোন দিক থেকে জমিটি কিনছেন, আপনার বামে ডানে কে আছে, সামনে পেছনে কে আছে, এই বিষয়গুলো দলিলে সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। আর যদি ওয়ারিশ সম্পত্তি হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বাটোয়ারা আছে কিনা তা দেখতে হবে। যদি বাটোয়ারা দলিল না থাকে তাহলে পরবর্তীতে অন্য ওয়ারিশরা প্রিয়াম্পশন করতে পারে কিংবা নিষেধাজ্ঞার মামলা করে আপনাকে জমিতে ঢুকতে দিবে না বা বাটোয়ারা মামলা করে আপনাকে ঝামেলায় ফেলতে পারে। তাই ওয়ারিশ সম্পত্তি কিনতে হলে অবশ্যই তাদের মধ্যে বাটোয়ারা দলিল আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি সকল ওয়ারিশরাই আপনাকে জমি রেজিস্ট্রি করে দেয় তাহলে সেক্ষেত্রে বাটোয়ারা দলিল না থাকলেও সমস্যা নেই। অর্থাৎ মনে করুন ওয়ারিশ 4 জন, আপনি দুজনের কাছ থেকে জমি কিনছেন এবং অন্য দুজনকে দলিলের সাক্ষী বা শনাক্তকারী হিসেবে রেখে দিয়েছেন। এক্ষেত্রেও আপনি সেফ থাকবেন, তারা পরবর্তী কোনো ঝামেলা করতে পারবে না। বা আপনি জমির এমন অংশ কিনছেন যেটিতে পরবর্তী অন্য ওয়ারিশদের ঝামেলা করার সম্ভাবনা নেই। অর্থাৎ ওয়ারিশি জমি কেনার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, হয় বাটোয়ারা দলিল থাকতে হবে, না হয় সকল পক্ষ থেকে জমি নিতে হবে, অথবা 4 জন ওয়ারিশের মধ্যে 2 জন থেকে কিনলে বাকি 2 জনকে সাক্ষী হিসেবে রাখবেন। তাহলে আপনি ভবিষ্যতে সেফ থাকবেন এবং কোনো ঝামেলায় পড়তে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। জমি জমা সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।